আমি ভগবানের আজ্ঞাবহক দুধের কাছে শুনেছি এই সত্যবতীর গর্ভজাত সন্তান আমাকে হত্যা করে সিংহাসন দখল করবে। তাই তো আমি এই সত্যবতীকে বন্দি করে আমার অন্ধকার কারাকক্ষে আমি বন্দি করে রেখেছি। আমিও দেখতে চাই এই ভগবানের বাড়ি কেমন করি সত্য হয় আর কেমন করে আমাকে নিধন করে। মহারাজ, ওই বিধাতার কলমকে রোধ করার ক্ষমতা নেই, কারণ বিধাতার লিপি কখনো খণ্ডন করা যায় না। মন্ত্রীবার, তাহলে বলুন এখন উপায় কি করে আমি এই মৃত্যুর হাত থেকে রেহাই পাবো? উপায় একটি আছে মহারাজ, আপনি ওই দাসীকে ডেকে ওই খাদ্যের সাথে বিষ মিশিয়ে ওই সত্যবতীকে খাওয়াতে বলুন, তবেই আপনার বাঁচার পথ হবে একবারে পরিষ্কার। তাহলে আপনার আর কোনো ভয় থাকবে না, আপনার আর কোনো ভয় থাকবে না, আপনার আর কোনো ভয় থাকবে না। অতি অতি উত্তম বুদ্ধি মন্ত্রীবার, আমি তাই করব। এই কে আছিস, দাসীকে এখানে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। দাসী, তোমাকে যে একটি কাজ করে দিতে হবে দাসী, তারই বিনিময়ে তুমি পাবে নগদ ৫,০০০ টাকা পুরস্কার। ঠিক আছে মহারাজ, বলুন কি কাজ করতে হবে? হ্যাঁ দাসী, তুমি খাদ্যের সাথে বিষ মিশিয়ে তুমি যদি সত্যবতীকে খাওয়াতে পারো, তাহলেই আমি তোমাকে নগদ ৫,০০০ টাকা পুরস্কার দেব। তুমি কি পারবে দাসী? আপনার আদেশ চিরদার্য, আমি তাহাই করে দিচ্ছি। অবশ্যই আমি পারবো। ঠিক আছে, তুমি যদি পারো তাহলে তোমাকে আমি নগদ তোমাকে আমি ৫,০০০ টাকা পুরস্কার দেব। ঠিক আছে মহারাজ, আপনি বিষের ব্যবস্থা করুন। কোথায় মন্ত্রীবার? মহারাজ, এই তো আমি বিষ নিয়ে এসেছি। এই বিষ যদি সত্যবতীকে খাওয়াতে পারেন তাহলে সব শেষ। এই নাও দাসী, এই বিষ তোমার হাতে তুলে দিলাম। তুমি এই বিষ সত্যবতীকে খাওয়ালে আর কাল সকালে সত্যবতী জেগে উঠতে পারবে না, আর কোনোদিন সত্যবতী ঘুম থেকে জেগে উঠতে পারবে না। তাই হবে মন্ত্রী মশাই। তাই হবে মন্ত্রী মশাই, আমি তাই করব। মন্ত্রী মশাই, মহারাজ, সত্যি সত্যি আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়।
হ্যালো হ্যালো মহারাজ মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। অসম্ভব ক্ষমা তুই পাবে না, তুই পাবে শুধু শাস্তি। কেমন করি তার অনুযায়ী সন্তান আমাকে হৃদয় করবে। ও কি রাজন হে, বিনা দুষে আমায় করিলে বন্দী। স্বামী বন্দি রইল ঘরে, আমি বন্দি কারাগারে, রাজন হে, বিনা দোষে আমায় করিলে বন্দী। হাতে ধরি পায়ে শয়তানি, তুই যতই কান্নাকাটি করিস না কেন, তুই আমার কাজটা করো। পারবে তার অনুযায়ী সন্তান আমাকে হৃদয় করবে। বিনা দোষে আমায় করিলে বন্দী। হাতে ধরি পায়ে পরি, বাড়ি রাজন হে, বিনা দোষে আমায় করিলে বন্দী। মারিস নে রাজা, মারিস নি রে আর, দূর হয়ে যা মনের পাগল। মারিস রে রাজা, মারিস নি রে আর। মারবি
পার পাবি না আর রাজন মারিস না রে আর রাজন মারিস না রে আর বরাবরে তর্ক করছে লঙ্কার বারণ রামের হাতে হয় তার মরণ তর্ক করছে লঙ্কার বারণ রামের হাতে হয় তার মরণ সেই রূপে তোর হবে মরণ সেই রূপে তোর হবে মরণ আসিবে সেই দিন রাজন মারিস না রে আর দূর হয়ে যা বনের পাগল তাহলে যে আমি তাকে আর ক্ষমা করবো না। পাগল পাগল বলিস না রে পাগল হবি কয়দিন পরে পাগল পাগল বলিস না রে পাগল হবি কয়দিন পরে অকারণে মারিলে তারে অকারণে মারিলে তারে পার পাবি না রাজন মারিস না রে রাজন মারিস না রে দূর হয়ে যা বনের পাগল আমি তোর কোনো নীতি ভাগ্য শুনতে চাই না। বেশ আমি তাই যাচ্ছি কিন্তু আমার কথা তুমি মনে রেখো একদিন তোমার পরাজয় হবেই রাজন একদিন তোমার পরাজয় হবেই হবে শোনো নারী তুমি তুমি আমার কাছে তুমি শত কাঁদলেও তুমি ক্ষমা পাবে না। তবে আজ আজ আমি চললাম কিন্তু আগামীকাল তোমার উপরে চলবে চাবুকের পর চাবুক তারপর দেখবো তোমার পুত্র আমাকে কেমন করে হিন্দি দড়ি করে ভাই পৌরি এই পত্রখানা পড়ে দেখো ঠিক আছে তুমি এখানে থাকো আমি অন্য জায়গায় যাই ঠিক আছে ভাই তুমি চলে যাও আমি দেখছি এখান থেকে এটি কার কন্ট্রোল স্বর আমি শুনতে পাচ্ছি আমার মনে হচ্ছে অতি আপনজন কে 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 আপনি চুপ করো স্বামী শুনেছি আমি কাল সকালে দাসী তোমার খাদ্যের সাথে বিষ মিশ্রিত বেশ করে মিশিয়ে দেবে তোমাকে মেরে ফেলবে আমি তাই আমি ছদ্মবেশ নিয়ে তোমাকে বাঁচাতে এসেছি স্বামী স্বামী, তাহলে কি আপনি আমাকে বাঁচাতে পারবেন স্বামী? হ্যাঁ, বিয়ে। তুমি কোনো চিন্তা করো না আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়া হলেও আমি তোমার
তোমাকে আলাদা করতে পারবো না, পারবো না। দাসী, একই এ তো দেখছি নতুন প্রহরী। সত্যবতী, তোমার কি খাবার শেষ হলো? ওগো দিদি, তুমি যে আমাকে খাবার দিয়ে গেছো, জল তো এনে দাওনি, তাহলে আমি কি দিয়ে খাবার খাবো? ঠিক আছে, আমি এখনই জল নিয়ে আসছি। ভাই প্রহরী, তুমি ভালো করে পাহারা দিও। ঠিক আছে। ওগো সত্যবতী, স্বামী, তুমি কোনো চিন্তা করো না, স্বামী, আমি যেমন করেই হোক আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। স্বামী, ওই তো দাসী আসছে বিয়ে। ঠিক আছে স্বামী। এই নাও জল এনেছি, তুমি তাড়াতাড়ি খাবারগুলো শেষ করে নাও। এই প্রহরী, তুমি ঠিকমতো পাহারা দিও। ঠিক আছে, আমি তাই করব। ভাই প্রহরী, তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি চলে যাও এখান থেকে। ও ভগবান, আমার মনে হয় আমার স্ত্রীকে আর বাঁচাতে পারলাম না। ও ভগবান, তুমি আমার সত্যবতীর সহায় থেকো ভগবান, তুমি আমার সত্যবতীর সহায় থেকো, সহায় থেকো। চলো বন্দিনী, মহারাজের আদেশ, আজ তোমাকে অন্য কারাগারে নিয়ে যেতে হবে। ঠিক আছে ভাই, তাই চলো। ঠিক আছে, তাই চলো। মন্ত্রীবর, আমি দাসীর মুখে শুনলাম সত্যবতী সবগুলো খাবার নাকি খেয়ে ফেলেছে, কিন্তু সে তো এখনো মরল না। হয়তো বা এখনো বিষে তার ধরেনি। মহারাজ, কারাগারে সত্যবতীর প্রসব বেদনা শুরু হয়েছে। বোধহয় সন্তান সম্ভবত হবে। মন্ত্রী মশাই, বলেন মহারাজ। এখন তাহলে কি উপায় করা যায়? মহারাজ, মহারাজ, নিশ্চয় তার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। সে যখন বিষ খেয়েছে, এখন অবশ্যই সন্তাবতীর সন্তান নষ্ট হয়ে গিয়েছে। বলে হতেও পারে, না হতে পারে মহারাজ।
ওই রাখে এ বিষয়ে তোমার কোনো মতামত চাই না কি তুই না বাবা, তবে শাস্ত্রে বলেছে ভগবান বাসুদেবে সর্বভূত বুঝেছি ভগবান কারো শত্রু আর মিত্র নয়। আচ্ছা যাও দাসী, সত্যবতীর গর্ভে যে সন্তান হবে সেই ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে যে তুমি ওই সাগরেরই জলে ভাসিয়ে দেবে। আরে মন্ত্রীবর, সত্যবতীর সন্তান হওয়ার সাথে সাথেই তাকে আপনি ওই নির্জনী বনে আপনি বনবাসে দিয়ে আসবে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করতেছি। যাও দাসী, শুনুন মন্ত্রীবর, চলুন মহারাজ। তাই চলো মন্ত্রীবর, তাই চলো। ও ভগবান, জানি না আমার বাঁচার কপালে কি আছে। ওরে আমার নয়নের মণি, আজ আমি তোকে পেয়ে আমার সকল দুঃখের কথা ভুলে গিয়েছি। তুই আমাকে মা বলে ডাকবি না? আমি যে তোর মা ডাক শোনার আশায় আমি ব্যাকুল হয়ে আছি। ডাকে ডাকে বাছা, তুই একটিবার আমাকে মা বলে ডাক। মা, না, ওই ছেলে তোকে মা বলে ডাকবে না। ধাত্রী, একই বলছিস ধাত্রী, এ কথা বলিস না ধাত্রী। মহারাজের আদেশ, এই ছেলেটাকে আমার কাছে দিয়ে দে। ধাত্রী, দে। না ধাত্রী, দে বলছি, দে। ধাত্রী, ধাত্রী, তোর প্রাণে কি দয়া ময়া বলতে কিছু নেই? তোর কি ছেলে সন্তান নেই ধাত্রী? আমার বাচ্চাকে তুই কেড়ে নিয়ে যাস রে ধাত্রী। আমি তোর দুটি হাতে ধরে বলছি, আমি তোর দুটি পায়ে ধরে বলছি ধাত্রী। ও কি দাসী রে, কেমন করে নিবি আমার ছেলে রে? বলছি, দে। এই বাচ্চাটা আমার দিয়ে দে। হাতে ধরি পায়ে পড়ি, নিশ্চে ধাত্রী আমার ছেলে, এই অতি ধাত্রী গো। এমন করে নিবি আমার ছেলে? ও যে আমার নয়ন মনে, অঞ্চলের ধন সোনার খনি, ধাত্রী গো। এমন করে নিবি আমার, আমি দেব না।
আমি শেষ মুহূর্তে চেষ্টা করে আমার সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না। ধাত্রী আমার সন্তানকে কেড়ে নিয়ে গেল। জানি না ওকে কেমন করে রাখবে। আমি তো বিশ্বাস করতে পারছি না, ধাত্রী কোন দিকে চলে গেল। ধাত্রী, ধাত্রী! স্বামী, স্বামী! স্বামী! আমার পুত্র কোথায় তুই? স্বামী, আমাদের পুত্রকে ধাত্রী কেড়ে নিয়ে গেছে। ওই কেড়ে নিয়ে সাগরের গেছে? জলে ভাসিয়ে দেবে। ওই তো স্বামী, ধাত্রী ওইদিকে যাচ্ছে। চলুন স্বামী, কেমন করে হোক না কেন আমাদের বাচ্চাকে বাঁচাতে হবে। ধাত্রী, ধাত্রী! এ কি বলছে বিয়ে? আমার একমাত্র সন্তান তাও ওরা নিয়ে গেছে। ও ভগবান, তুমি এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে কেন মৃত্যু দিলে না ভগবান? না 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 না, আমি চুপ করে বসে থাকবো না। যেমন করেই হোক আমার সন্তানকে রক্ষা করতে হবে। আমি যাই দেখি দাসী কোথায়। ওই তো সত্যবান আসছে, হয়তো এক্ষুনি এসে যাবে। আর এই সন্তান আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। না না, আমি যাই। সত্যবান আসার আগেই আমি তাকে নদীর জলে ভাসিয়ে দেব। দাত্রী, কোথায় তুমি? কোথায় দাত্রী? তুমি কোথায় পালিয়ে গেলে? আমি তো কোথাও তোমাকে খুঁজে পাচ্ছি না দাত্রী। যাই দেখি এইদিকে আছে কিনা। দাত্রী, ওই তো সত্যবানের কণ্ঠ শোনা যাচ্ছে। না না, আর দেরি করা যাবে না। আমি এক্ষুনি এই সন্তানকে সাগরে ভাসিয়ে দেব। এক্ষুনি ভাসিয়ে দিয়ে আমি চলে যাব। ধাত্রী, দাত্রী, ও ও ভগবান, একই এই দৃশ্য দেখার আগে তুমি আমার মরণ দিলে না কেন ঠাকুর? আমার একমাত্র সন্তানকে ওরা ওই সাগর জলে ভাসিয়ে দিয়েছে। আমি পিতা হয়ে আমার সন্তানের জীবন রক্ষা করতে পারলাম না ঠাকুর। তাই তো বলছি, আমার মতো অধম পিতার বেঁচে থাকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ওগো ওগো ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দাও।
ও কি ভগবানী হে আমার গেল রে জীবন। উদরের সুখে আম গেল রে জীবন। হায়রে পিয়ে কোথায় রইলে হে দেখলা নাই আয়ো কি ভগবানী তোর সুখে গেল ওরে তুমি এই দৃশ্য দেখার আগে কেন আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? হায়রে আমারে কি হলো কুলের হাইরে কি হলো কি হলো হলো কুলের ছেলে কেড়ে নিল। ভুলে ছেলে কেড়ে ভগবানী পুত্রের সুখে আমার গেল রে জীবন। আমি পারলাম না। করিব কোথায় যাব সাগর জলে ডুবে মরবো। আমি কি করিব কোথায় যাব সাগর জলে ডুবে মরবো। কি করি কোথায় যাব কোথায় যাব সাগর জলে ডুবে সাগর জলে ডুবে মরব ভগবান সাগর গেল রে জীবন। পুত্রের সুখে আমার গেল রে জীবন। গেল ওরে ঠাকুর তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর তুমি আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দে। তুমি আমাকে মৃত্যু দাও আমার বাঁচার কোনো সাধ নেই। আমার যার পেছে থাকার সাথ নেই তুমি আমাকে মৃত্যু দাও ভগবান। তুমি আমাকে মৃত্যু দাও। তুমি আমাকে মৃত্যু দাও দেখি দেখি আমার সন্তান কোথায় গেছে আমার মনে হয় আমার সন্তান আমাকে ডাকছে বাবা তুমি কোথায় তুমি দাঁড়াও আমি আসছি বাবা তুমি কোথায় আমি আসছি
রাখ রাখ রাখ। আমার মনে হয় আমার মনে হয় তাহলে একটি বৃষ্টির পাখি বেশি আছে। চালে জানো কি উঠেছে। ঠিক আছে রে, অনেকদিন ধরে বড় কোনো কিছু খাই না, আজকে না হয় আজকে না হয় পেট ভরে খেয়ে নেব। পেট ভরে খেয়ে নেব। বাবা বাবা, পেট ভরে খেয়ে নিব, কি মজা। আগে দেই কেন, একই কাকড়াই উঠলো না কুইচাই উঠলো, খালি আরে খাইবো, দেখি তো। খাইবো। একই একই এ তো দেখছি শিশু বাচ্চা। শিশু বাচ্চা। হ্যালো, তবে খা খা, খুব মজা করে খা। আরে মানুষের ছানা কি খাওয়া যায় নাকি? আমি তো বুঝতে পারছি, এই শিশুটাকে নিয়ে এই কারো কাছে বিক্রি করে দেই, তাহলে আমরা মাছের বদলা টাকা পেয়ে যাব। দেবর গো, তোমরা ব্যথা গন্ডগোল করছো কেন? গন্ডগোল করছো কেন? ওই ছেলেটা কি আমার কাছে তুলে দাও। ওই ছেলেটি আমার কাছে তুলে দাও। ও যে আমার ছেলে। ও যে আমার ছেলে। ইস, ইস, আমরা কষ্ট করে পেলাম আমরা কষ্ট করে পেলাম, আর তোমাকে দিয়ে দিব। আর নাকি তোমাকে দিয়ে দিব। আর তুমি বলতেছো এটি তোমার? কি করে বিশ্বাস করবো এই ছেলে তোমার? আমরা কি করে বিশ্বাস করব এই ছেলে তোমার? যাই হোক, তবে যাই হোক, টাকা দিতে পারো, তবে যদি তুমি টাকা দিতে পারো, তবে ছেলেটি আমরা তোমাকে দিয়ে দেব। দেবর ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, কেমন করে তোমাকে টাকা দিব ভাই? তবে একটু অপেক্ষা করো, আমি দেখি আমি এই নগর দিয়ে ভিক্ষা করে কিছু টাকার সংগ্রহ করতে পারি কিনা। ভিক্ষা দেন গো নগরবাসী, ও ভাই গো ভিক্ষা দেনা মহারে। দান করলে বিফলে গো যাই না, ভাই গো পাইবা পর কালে। হাতে একই দেবরগণ আমার সন্তানকে নিয়ে চলে গেছে। না 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 না, আমি তাদের পিছে পিছে যাব, দেখি দেখি তাকে আমি রক্ষা করতে পারি কিনা। একটি পুত্র সন্তানের আশায় আমি ওই ভগবানের নিকট কত প্রার্থনা করে আসছি, তবু যে আমার মনের বাসনা পূর্ণ হলো না। তাই রাজ্য পরিচালনায় আমার যে কিছুতেই মন পড়ছে না।
সেনাপতি সাহেব, আমি একটি পুত্র সন্তানের আশায় কতই না আরাধনা করেছি, কিন্তু কিন্তু ভগবান আমার মনের আশা যে পূর্ণ করল না। এ নিয়ে আপনি ভাববেন না মহারাজ, একদিন ওই ভগবান সত্যি আপনার মুখ তুলে চাইবেন। প্রণাম মহারাজ। কি চাও তোমরা? আমরা নদীতে মাছ ধরতে গেলে এই ছেলেটিকে দেখি সাগরে ভেসে আছে। আমরা তাকে সাগর থেকে বাঁচিয়ে বিক্রি করার জন্য আপনার কাছে নিয়ে এসেছি মহারাজ। মহারাজ, এই তো সুযোগ, আপনি এই শিশুটিকে কোলে তুলে নিন মহারাজ। ভবিষ্যতে এই শিশু আপনার পুত্র পরিচয় বেঁচে থাকবে। হ্যাঁ সেনাপতি, তোমার যুক্তিটি আমি মেনে নিলাম। যাও সেনাপতি, ওদেরকে ওই শিশুর বিনিময়ে 20,000 টাকা দিয়ে দাও। যাও, এই শিশুটিকে আমার হাতে তুলে দাও। আর তোমরা 20,000 টাকা নিয়ে স্থান ত্যাগ করো। ঠিক আছে, আমরা তাই চলে যাচ্ছি। এই নিন মহারাজ, এই শিশুটিকে আপনি কুলে তুলে নিন। তাকে লালন পালন করে বড় করে তুলবেন। এই শিশুটি আপনার পরিচয়ে বড় হবে, লোক সমাজে জানবে এই ছেলে আপনারই ছেলে। ঠিক আছে সেনাপতি সাহেব, আয় বাবা, তুই আমার কুলে আয়। আপনি কুলে তুলে নিন মহারাজ। আমি তাহলে এখন আসি মহারাজ, আমি আসি। আমাকে ডেকেছেন মহারাজ? এই দেখো রানী, কেমন সুন্দর একটি ফুটফুটে বাচ্চা কিনে রাখলাম। তাই তো ভাবছি, এই ছেলেটি তুমি কোথায় পেলে? শুনো রানী, ওই দেবরগণ ওই সাগরে মাছ ধরতে গিয়ে এই ছেলেটাকে ওরা কুড়িয়ে পেয়েছে। আমি তাদের কাছ থেকে টাকার বিনিময় কিনে রেখেছি। তাই তুমি তাকে মানুষ করবে, এই ছেলে আমার পরিচয়ে বড় হবে। তাই তো বলছি মহারাজ, ছেলেটি দেখতে অনেক সুন্দর। আয় বাবা, আমার কোলে আয়। তুই আমার বুকে এসে আমার তাপিত পান যে শীতল করে দে। তবে এই পুত্রের কি নাম রাখা যায় রানী? মহারাজ, আমিও তাই ভাবছি, এই ছেলেটি যখন আমাদের কাছে এসেছে, সাগরের জলে ভেসে এসেছে, তবে এই ছেলেটির নাম সাগর ভাষা রাখলে কেমন হয়? উত্তম নাম হয়েছে, তোমার নামটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে মহারাজ, আমরা দুজন অন্তঃপুরে চলে যাই। আমরা এই শিশুকে কিছু খাবারের ব্যবস্থা করি। বলো তুমি কি কি কাজ করতে পারো?
মহারাজ, আমার অন্য কোনো কাজ জানা নেই, তবে তবে আমার একটি কাজ ভালো করে জানা আছে। বলো কি সেই কাজ? আমি আমি শিশু সন্তান ভালো লালন পালন করতে পারি মহারাজ। বেশ, তবে তুমি আমার শিশুকে লালন পালন করবে এবং তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবে। ঠিক আছে মহারাজ, আমি আজ থেকে আপনার রাজ্যে থাকব, আর আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আপনার ওই শিশুকে আমার কুলে তুলে নিয়ে আমি ওকে মানুষের মতো মানুষ করব মহারাজ। ঠিক আছে, তবে এসো আমার সাথে। তাই চলুন মহারাজ। ও ভগবান, আজ আমি কোথায় এসেছি? এই গহীন বনে কে আমাকে আশ্রয় দিবে? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না ভগবান। ওগো ভগবান, তুমি আমাকে বাঁচার পথ বাতলিয়ে দাও ভগবান। ও কি ভগবান হে, আসতে হলো আজি গহীন বনে। কি করিব, কোথায় যাব? ও, ও, কোথায় আমি আশ্রয় নেব? ও কি ভগবান হে, আসতে হলো আজি গহীন বনেতে। কি করিব, কোথায় যাব? ও, ও, কে বা আমায় আশ্রয় দেব? ও কি ভগবান হে, কেমন করে থাকবো গহীন বনে? ও ভগবান, না না, ওই তো সম্মুখে একটি বাড়ি দেখা যাচ্ছে। দেখি আমি ওই বাড়িতে আশ্রয় নিতে পারি না। এমন তো হতে পারে ওই বাড়িতে গেলে আমার কোলে শিশুকে আমি ফিরিয়ে পাবো। আমি যাই, দেখি বাড়িতে কেউ আছে কিনা। ভগবান, তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো। গেলে কই? মন্ত্রী, আরে বলি, কি গেলে কোথায়? নাকি রাজা মশাই ধরে নিয়ে গেছে? কারণ উনানে তো দেখি না, মনে হয় তাই হয়েছে। আরে ও গিন্নি, আরে গেলে কই? আরে ও মিনসে,
তোমার কি হয়েছে? শুনছ শুনছ কথার যা মনে হয় আমাকে পাতার কাটা মিষ্টি থুইয়া একেবারে কাঁচা মন খাইয়া আইছে। তুমি বলি হে ঠাকুর পূজার কি সব ব্যবস্থা হয়েছে? আমি এত ঝামেলা পোহাতে পারবো না। তা পারবে কেন? একটা দাসীবাদী রাখলে হয় না? দিনরাত শুধু তোমার চুটপাট আমার শুনতে হবে, এদিকে আবার আমাকে রান্নাও করতে হয়, আবার পূজার জোগাড়ও করতে হয়, আরো কত কিছু করতে হয়। এত ঝামেলা আমি সইতে পারবো না। শুনছেন কথা? কারণ যুগটায় বসে মোবাইলের, খালি দেখবো মোবাইল, আর এইভাবে রাগ করে না গিন্নি। তোমার সব কাজ করতে হয় জানি, ঠিক আছে? দেখি একজন মানুষ পাওয়া যায় কিনা। বলি, ব্রাহ্মণ বাবা কি বাড়িতে আছেন? ব্রাহ্মণ বাবা, ব্রাহ্মণ বাবা কি বাড়িতে আছেন? কে কে তুমি আমাকে বাবা বলে ডাকছো? শোনেন শোনেন ব্রাহ্মণ বাবা, চরণ ধরে বলি আপনার কি বাবা গো, দয়া করে আশ্রয় দেবেন আমাকে। শোনেন শোনেন ব্রাহ্মণ বাবা, চরণ ধরে বলি আপনার বাবা গো, দয়া করে আশ্রয় দেবেন বন মাঝে বাগে ভয়ে এলাম বাবা তোমার কাছে, বাবা গো, দয়া করে আশ্রয় দেবেন আমাকে। শোনেন শোনেন ব্রাহ্মণ বাবা, ওরে আমি হলেম স্বামী হারা, আয়ো কি বাবা গো, আজি হলেম পেটের সন্তান যে
তার কাহিনী ভালো করে শুনছো? বলছিলাম না এই রঞ্জিত রাজা খুব দুর্দান্ত হয়ে গেছে। আমরা যদি পালিয়ে না আসতাম তাহলে ওর মতো তোমারও ওই ব্যবস্থা হইতো। ঠিক আছে মা, তুমি এখন থেকে আমাদের কাছেই থাকবে, তোমার আর কোনো চিন্তা নেই। এখন ঘরে চলো। তুমি কি কাজকর্ম জানো? হ্যাঁ মা, আমি সব কাজ আপনাকে করে দিব। তুমি কি ফুল তুলতে জানো? হ্যাঁ মা, আমি ফুল তোলা জানি, আর ওই নদীর ঘাট থেকে জলও আনতে পারি। তুমি কলসি দিলে আমি নদীর ঘাট থেকে জল নিয়ে আসবো, আর চিন্তা করতে হবে না। আর সব রান্না বাড়া আমি সব কিছু করে দেব, তোমার আর কিচ্ছু করতে হবে না। চলো মা, তাই চলো চল। বাবা। প্রস্থান